নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো। জীবন কারো জন্য থেমে থাকে না। আর অন্য কেউ এসে তোমার স্বপ্নগুলো গড়ে দেবে এমন আশা করাও বোকামি। তুমি যদি নিজেকে আপন করে নিতে না পারো, তবে অন্য কেউ তোমাকে আপন করবে না। নিজেকে নিয়ে গর্ব করো, নিজের শক্তিকে চিনতে শেখো। নিজের লক্ষ্যের জন্য নিজেই নিজের পথ তৈরি করো। অন্যের মতো হতে গিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যেও না। সমাজের মানদণ্ডে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করে বরং এমন কিছু করো যাতে সমাজ তোমার নাম ধরে চিনতে বাধ্য হয়। সফলতা তোমার নিজস্ব পরিচয় তৈরি করে দেয়, আর এই পরিচয় কেউ তোমাকে দেবে না, সেটা তোমাকেই অর্জন করতে হবে। সময় খুব মূল্যবান। অন্যের জীবনে উকি দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। যারা নিজের স্বপ্নের পেছনে সময় দেয় তারাই একদিন গন্তব্যে পৌঁছে। তাই অন্যের মতামত নিয়ে দুশ্চিন্তা না করে নিজের উন্নতির দিকে জোর দাও। নিজের জন্য সময় দাও, নিজেকে জানো, নিজের ভুল থেকে শিখো এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলো। সবাই বলে টাকাই জীবনের সব কিছু নয়, কিন্তু বাস্তবতাও কিন্তু ভিন্ন। জীবনে টাকার প্রয়োজন আছে, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। টাকা থাকলে তুমি স্বাধীন হতে পারবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, আর আত্মসম্মান থাকলে তুমি কারো অপমান সহ্য করতে হবে না। অর্থ আর আত্মসম্মানের ভারসাম্য রক্ষা করতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবনের কঠিন সময়ে তুমি একাই থাকবে। দুঃসময়ে কেউ এসে তোমার হাত ধরে বলবে না আমি তোমার পাশে আছি। তাই নিজেকেই নিজের শক্তি তৈরি করতে হবে। দুঃসময় পার করতে হলে নিজের বিশ্বাসটাকে শক্ত করো। নিজের লড়াই নিজেকে একাই লড়তে হবে। নিজের স্বপ্নের জন্য নিজেকেই এগিয়ে যেতে হবে। আর একটা কথা মনে রেখো, তুমি যদি নিজেকে মূল্য দাও তবে দুনিয়াও তোমাকে মূল্য দেবে। কিন্তু যদি নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দাও তবে তোমাকে কেবল অবহেলাই পেতে হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজের স্বপ্নকে বড় করো। জীবন বদলে যাবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি এবং ভিডিওতে বলা কথাগুলো আপনাদের কেমন লাগবে। যদি মন থেকে ভালোভাবে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আমার এই কথাগুলো নিজেদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে কথাগুলো মিলে যায় কি না। নিজেকে যদি আমরা নিজেরা চিনতে না পারি, সময় না দিতে পারি, তাহলে আমাদেরকে কেউ সময় দেবে না এবং আমাদের কেউ মূল্যায়নও করবে না। তাই বাস্তব জীবনের সাথে এই কথাগুলো একদম মিলে যাবে। আজ আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখতেছি। শীত শেষ হয়ে যাওয়ার পর এগুলো আমি ধুয়ে তারপরে ভালোভাবে ওয়াশ করে আমি রেখেছিলাম, কিন্তু ভালোভাবে ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি। ওয়ার্ড্রোবের ভিতরে রেখেছি। এখন আমি এই শালগুলো, কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দেব 1 বছরের জন্য। শীত তো গেছে, আবার 1 বছরের পর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এগুলো আবার নামাবো এবং ব্যবহার করব। তাই এগুলো একটু সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখছি। এগুলো হচ্ছে আমার শীতের শাল। এক এক দিন এক একটা বের করে পরা হয়েছে, তাই এগুলো আমি তুলে রাখতেছি আলমারিতে। আর কিছু বেডশিট, এগুলো মেহমান আসছিল তাই নামিয়ে এগুলো ব্যবহার করেছিলাম, সেগুলো এখন রেখে দিচ্ছি। আর সাদা বেডশিট এগুলো তো অল্পতেই ময়লা হয়ে যায়, মেহমান আসলে একটু ব্যবহার করি তারপরে আবার তুলে রাখি। সব সময় তো রাখা যায় না বেডে, আর কি সাদা বিছানার চাদর বিছানো যায় না। আবদুল্লাহ ছোট, ও তো বিছানার উপর বসি এটা ওটা সারাদিন খায়, তারপর টিভি দেখে, দুষ্টুমি করে। তাই বিছানার চাদর বেশি আর কি নোংরা হয় আমার বাসায়। একটা চাদর আমি 2-3 দিনের বেশি ইউজ করতে পারি না। এগুলো হচ্ছে আমার বারান্দার গাছ। একদিন আমার অনেক আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাজার থেকে 2টা মরিচের চারা এনেছিল। একটা হচ্ছে কাঁচা মরিচ আর একটা হচ্ছে বোম্বাই মরিচ। মাশাআল্লাহ, আমার গাছ দুটোতে ভালোই ফল ধরেছে। নিজের হাতে লাগানো গাছে যদি ফল ধরে তাহলে কার না ভালো লাগে বলুন? আমার অনেক ভালো লাগে এভাবে যদি আমার গাছে মরিচ হয়। এর অনেক দিন আগেও আমার একটা
মরিচ গাছ ছিল, বোম্বাই মরিচ, এত পরিমাণ মরিচ হয়েছে, আমাদের এই বিল্ডিংয়ের সবাইকে দিয়েছি। মনে হয় কি বলবো, 200-300 মতো মরিচ হয়েছে আমার গাছটায়। অনেক সুন্দর হয়েছিল গাছটা, এবং মরিচগুলো অনেক ঘ্রাণ ছিল। কোরবানির সময় বাড়িতে গেলাম, ওই সময় আর কি 10-15 দিন বাড়ি থাকার পর আইসে দেখি গাছটা মরে গেছে। বারান্দায় তো রোদ পড়ে, একেবারে পূর্ব সাইডের বারান্দা, সকাল 12টা থেকে একেবারে বিকাল পর্যন্ত রৌদ্র থাকে, এই জন্য গাছটা মরে গেছে। আর এটা হচ্ছে একটা কাঠগোলাপ গাছ, কি বলবো দুঃখের কথা। আমার মেয়ে এই গাছটা কিনে এনে লাগিয়েছিল, 550 টাকা দিয়ে এই গাছটা লাগিয়েছে, কিন্তু কে যেন গাছটা ভেঙে ফেলে দিয়েছে বারান্দা দিয়ে। তারপরে এই গোড়াটা ছিল, এখন প্রায় 1-1.5 মাস পর এখন আবার দেখি গাছের গোড়াটা থেকে আবার বের হয়েছে শিকড়ের মতো, অনেক সুন্দর হইতেছে। মাশাআল্লাহ, গাছটা মনে হয় বাঁচবে। গাছটা ভাঙার পর কে ভাঙছে জানি না, আমার এত খারাপ লাগছে। এদিকে দুপুরে রান্নার আয়োজন চলতেছে। এক সাইডে মাংস রান্না করতেছি, আর এক পাশে আবার টমেটোর সস বানাবো, সেই জন্য টমেটো সেদ্ধ দিয়েছি। সস তো সবসময় কিনেই খাওয়া হয়, আর বাসায় নিজের হাতে বানিয়ে নিলে ওইটা তো স্বাস্থ্যসম্মত। আর বাজারেটা কি খাই জানি না, ভালো না মন্দ আল্লাহ জানে, তারপরও তো কিনে খাই। এই বছর আর কি, আগেও আমি বানাতাম, কিন্তু এই গত বছর বানানো হয়নি। এই বছর আবার চিন্তা করলাম টমেটোর সস নিজেই হাতে বানিয়ে রাখবো, তাই আর কি সস বানানোর জন্য টমেটো সেদ্ধ দিয়েছি। আর এখন তো সিজন টমেটোর দামও কম বাজারে। আর আমি মাংস ভুনা করতেছি, আর খিচুড়ি রান্না করব। বাসায় মেহমান আছে, আমার বোন আছে, বোনের ছেলে আছে, তারপর আবার ননদের ছেলে আসছে, ওর চাকরি হয়েছে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট কার্ড নিতে আসছে। ওর জয়েন মনে হয় চাকরিতে ঈদের পরে আর কি, এপ্রিলের 6 তারিখে। তাই মেহমানদের জন্য খিচুড়ি রান্না করতেছি, গরুর মাংস ভুনা করতেছি। আমি আবার এই খিচুড়িতে আর কি মাংসের থেকে গরুর মাংস রান্না করতেছি, তো এই মাংস থেকে কিছু ঝোল উঠিয়ে আমি খিচুড়ির ভিতর দিয়ে দিতেছি, এতে আর কি খিচুড়িতেও একটা মাংসের ফ্লেভার আসবে ভালো। এই জন্য এভাবে করেই আমি গরুর মাংস খিচুড়ি রান্না করলে আমি গরুর মাংসের ঝোল খিচুড়ির চাল ডালের সাথে একটু মিশিয়ে দিয়ে দিই, তাহলে খিচুড়িটা অনেক টেস্ট হয় খেতে। আমার ভিডিওটি জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। খিচুড়ির সাথে আজ আমি ভর্তা বানাচ্ছি, চিংড়ি মাছ ভর্তা বানাবো আর রসুন ভর্তা। খিচুড়িটা দারুণ হয়েছিল খেতে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।